দ্বীপ জেলা ভোলার সৌন্দর্য কখনো বলে শেষ করা যাবে না। এই জেলার সৌন্দর্য আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। দেখেন আমি এখন আছি এক ফসলি জমিতে, চারপাশে ফসলি জমি আর তার পাশেই রয়েছে ছোট একটি নদী যার নাম মায়া নদী। আর এই নদীর উপরে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটিকে সবাই মায়া নদী ব্রিজ নামেই চিনে। চলুন আজকে আপনাদের মাঝে এই ব্রিজটির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। ব্রিজের উপরে সৌন্দর্যটি আপনাদেরকে একটু পরে দেখায়, আগে চলুন ব্রিজের নিচ থেকে ঘুরে আসা যাক। ব্রিজটির উপর থেকে নিচে যাওয়ার জন্য সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে, আর আমরা ওই সিঁড়ি ধরে এখন চলে যাচ্ছি ব্রিজের নিচের অংশে। ব্রিজের যে পিলার গুলো আছে এখন যাবো পিলার গুলোর কাছে। দূর থেকে দেখলাম পিলার গুলো অনেক সুন্দর, মনে হয় পিলার গুলোর উপরে উঠা যাবে। হ্যাঁ, পিলারের উপরে উঠার জন্য এখানকার মানুষরা সুন্দর করে রশি লাগিয়ে রাখছে যাতে পিলারের উপরে উঠা যায়। আমি ওই রশি ধরে পিলারের উপরে উঠে গেলাম। উপরে উঠেই দেখি তিনটা ছোট ভাই লবণ মরিচ মাখে আর শশা খাইতেছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শশা না থাকাতে তারা আমাদেরকে গাছ থেকে চৌলা বেড়ে খাওয়াইলো। আসলে এটা কি চৌলা না কেরফা সেটা আমি ঠিক মতো জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে আমাদের গ্রাম অঞ্চলের ছেলেরা অনেকটাই সহজ সরল, তাদের মন মানসিকতা খুবই ভালো। আসলে গাছে উঠাটা কিন্তু এতটাও সহজ না। চলুন আপনাদেরকে ওদের গাছে উঠাটা একটু দেখিয়ে আনি। তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য চৌলা বেড়ে আনছে, এখন আমরা সবাই মিলে চৌলা গুলা খাইতেছি। এই যে দুই ছোট ভাই গাছ উঠায় চৌলা বেড়ে দিছে, আমরা এখন চৌলা খাইতেছি। আসলে প্রাকৃতিক ফলটা অনেকটাই মজার, এই ফলটা কেউ খাইছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন এখন আপনাদের মাঝে বৃষ্টির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে পাশে থাকবেন।